হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের ফয়েজ লেক থেকে। আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হাফিজুর রহমান। দারুণ একটা ইভেন্ট নিয়ে আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফাইনালটা হচ্ছে শুটকিজ আয়োজিত সুপার ফ্রেশ 40 বাই সয়াবিন তেল নিবেদিত সি ফুড শেফ চ্যালেঞ্জ 2025-এর ফাইনাল রাউন্ড। আজকে যিনি বা যারা জিতবেন তিনি পাচ্ছেন কত টাকা জানেন? 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, কোনো টাকা না, 1 লক্ষ টাকা পুরস্কার এবং সাথে থাকছে আরও দারুণ দারুণ উপহার। সো দেরি না করে চলুন আজকে কি কি থাকছে তার সব কিছু আপনাদেরকে দেখাবো। সাথে আছে আমি আপনাদের হোস্ট এবং দোস্ত মোহাম্মদ হাফিজুর রহমান। তাহলে চলুন দেখে নেওয়া যাক। চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক শান্তিময় স্থান ফয়েজ লেক। 1924 সালে ব্রিটিশ শাসনামলে পানি সরবরাহের জন্য কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল এই হ্রদটি। তৎকালীন ব্রিটিশ প্রকৌশলী মিস্টার ফয়েন নামে এর নাম রাখা হয় ফয়েজ লেক। সময়ের সাথে সাথে এটি পরিণত হয়েছে একটি আধুনিক অ্যামিউজমেন্ট পার্ক, ওয়াটার ওয়ার্ল্ড, রিসোর্ট আর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে এটি এখন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এক আদর্শ স্থান। চলুন ঘুরে দেখা যাক চট্টগ্রামের এই চমৎকার ভ্রমণ গন্তব্য ফয়েজ লেক। ফয়েজ লেকের সৌন্দর্য তো আপনারা উপভোগ করলেন, পরিচিত হলেন ফয়েজ লেকের সাথে। এবার চলুন আমরা একে একে আমাদের আজকের এই আয়োজনের যারা ফাইনালে প্রতিযোগী হিসেবে আছেন তাদের প্রত্যেকের সাথে আমরা পরিচিত হয়ে নেই এবং তারা কিভাবে কাজগুলো করছে সেটা আমরা দেখে নেই। তাহলে চলুন তাদের পরিচয় জেনে নেই। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান মুনিয়া। আজকে সি ফুড শেফ চ্যালেঞ্জে আমি ফাইনালিস্ট হিসেবে আছি এবং আমি হচ্ছি সাদিয়া ফেরদৌস পান্না। আমি একজন পার্টিসিপেন্ট। ধন্যবাদ। সুহানা নুসরাত। আমি মাহিদা হোসেন লোপা। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আমি নাজমুল শামিমা। যেহেতু এটি সি ফুড শেফ চ্যালেঞ্জ তাই প্রতিটি শেফ যারা এখানে অংশগ্রহণ করেছেন ফাইনালিস্ট হিসেবে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ উপকরণ ছিল। রান্নার জন্য যা যা দরকার সবজি থেকে শুরু করে সি ফুড আমরা দেখতে পাচ্ছি নানান রকম সি ফুডের এবং নানান কালারের ফ্রুটস ছিল, পাশাপাশি এখানে ড্রাই ফিশও ছিল। এছাড়া রান্নার যে অন্যান্য উপকরণ মশলা এবং মশলাদার যাবতীয় যত রকম উপকরণ ছিল সব কিছু পর্যাপ্ত পরিমাণের এখানে সংরক্ষণ করা ছিল যাতে করে তারা তাদের রান্নার জন্য কোনো কিছুতে অভাববোধ না করেন। এরপরে আয়োজক কমিটি থেকে তাদের জন্য লটারির মাধ্যমে ব্যবস্থা করেন, যার ভাগ্যে লটারিতে যেই টপিকটা উঠেছে তিনি বা তারা সেই বিষয় নিয়ে দুটো রেসিপি রান্না করেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে। তাহলে চলুন তাদের কিভাবে প্রতিযোগিতায় বাকি জায়গায় অংশগ্রহণ করতে হয়েছে সেটা আমরা দেখে নিই। আসসালামু আলাইকুম, আমি রুবিনা রুবি, বিটিভি সার্টিফাইড অ্যাসেসর। আমি এখানে শুটকিজের যে শেফ চ্যালেঞ্জের যে কুকিং কম্পিটিশন হচ্ছে সেখানে এসেছি জাজমেন্টের জন্য। তো আমি যা দেখলাম যে খুব সুন্দরভাবে অর্গানাইজ করা এবং অনেক ফিশ আছে আমাদের, যেটা হচ্ছে সি ফিশ
আমাদের সবার মধ্যে সি ফিশের প্রচলনটা একটু বাড়ানোর জন্য আমাদের এই আয়োজন। আর এই আয়োজনে আছেন আমাদের তহিদ ভাই, আর পারফেক্ট ইলেকট্রনিক্স আছেন গিফট স্পন্সর হিসেবে। আমরা জাজ প্যানেলে আছি, আমিও জাজ প্যানেলে আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুটকিজ আয়োজিত সি ফুড শেফ চ্যালেঞ্জের আজকে ফাইনাল রাউন্ড এবং আমি এখানে আছি শেফ জাজ হিসেবে। আলাইকুম, আমি সাবিনা ইকরাম সিরাজি। আমি চিটাগং ওমেন চেম্বার অফ কমার্সের একজন ডিরেক্টর এবং আমি সেরা রাঁধুনি 1422। শুটকিজ আয়োজিত সি ফুড শেফ চ্যালেঞ্জ ফাইনাল রাউন্ড চলছে। আমি আছি এখানে জাজ হিসাবে। এতক্ষণ তো আমরা বিচারক প্যানেলের কয়েকজনের সাথে পরিচিত হলাম। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি আউটডোরে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকজন ফাইনালিস্ট তাদের যে লটারিতে যে টপিকটা উঠেছে সেই অনুযায়ী তাদের যাবতীয় ইনগ্রিডিয়েন্টসগুলো কালেকশন করে তারা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এইখানে বলা বাহুল্য যে তারা দুটো করে রেসিপি প্রস্তুত করেছেন এবং প্রত্যেকটা রেসিপি জাজমেন্ট প্যানেলে যারা ছিলেন তারা টেস্ট করেছেন এবং তাদের ইন্টারভিউ নিয়ে তাদেরকে মার্ক করেছেন। এই সময় তখন যারা প্রতিযোগী রান্না করছিলেন বিচারক মণ্ডলী যারা ছিলেন তারা কিন্তু সময় সময় এসে তাদের খোঁজখবর নিচ্ছিলেন, তাদেরকে গাইড করছিলেন, তাদের কোথায় ভুল হতে পারে সেই ব্যাপারে তারা তাদেরকে বলেছেন, হাইজিন মেনটেন করার জন্য বলেছেন, সেফটি ইস্যুগুলো তারা জানিয়েছেন, কীভাবে রান্না করলে তাদের জন্য ভালো হতে পারে সেই জন্য গাইডলাইনগুলো তারা দিয়েছেন। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার কবির, ফাউন্ডার অ্যান্ড সিইও পারফেক্ট ইলেকট্রনিক্স। আমাদের এখানে যে সি ফুড চ্যালেঞ্জ দেখছেন আপনারা, প্রতিযোগিতার আজকে ফাইনাল। এর আগে কিন্তু ফার্স্ট সেমিফাইনাল হয়েছে এবং সেকেন্ড সেমিফাইনালও হয়েছে, একটা ঢাকায় এবং একটা চট্টগ্রামে। তারও আগে অনেকজন প্রতিযোগীকে নিয়ে তারপরে সেমিফাইনাল হয়েছিল। এই যে পুরো প্রতিযোগিতা হলো কয়েক মাস ধরে, সি ফুডকে বাংলাদেশে জনপ্রিয় করার জন্য পারফেক্ট ইলেকট্রনিক্স কাজ করছে এই সি ফুড চ্যালেঞ্জ প্রতিযোগিতার সাথে। এবং প্রথম থেকেই পারফেক্ট ইলেকট্রনিক্স আছে এটার সাথে, কারণ আমরা জানি যে সি ফুডের মধ্যে রয়েছে প্রচুর প্রোটিন, ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 3, যা শরীর এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যা কিছু ভালো তার সাথেই পারফেক্ট ইলেকট্রনিক্স। আমরা এই প্রতিযোগিতার সাথে আছি এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাও আছে যে শুটকিজ যে প্রোগ্রামগুলো সামনের দিকে করবে সি ফুড চ্যালেঞ্জ দিয়ে বা সি ফুডকে বাংলাদেশে জনপ্রিয় করার জন্য, পারফেক্ট ইলেকট্রনিক্স ইনশাল্লাহ সবসময় থাকবে। এবং আপনারা জানেন ইতোমধ্যে বাংলাদেশে 2 বছর হয়ে গেছে কোম্পানির। আমাদের প্রোডাক্টগুলোর মান আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু আমাদের দামগুলো অনেক সাশ্রয়ী। তা আমরা সব ধরনের কাস্টমারকে মাথায় রেখে দেশীয় পণ্য সারা বাংলাদেশে সব জায়গায় আমরা এই প্রোডাক্টটা সরবরাহ করছি। আপনারা এই অনুষ্ঠানের জন্য দোয়া করবেন এবং পারফেক্ট ইলেকট্রনিক্সের জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। ধন্যবাদ। তো তহিদ ভাই, আপনাদের হচ্ছে এটা সিজন 3, এর আগে আপনারা 2টা সিজন করেছেন এবং সেই জায়গাতে আমরা জানি যে সেখানে হচ্ছে শুটকি নিয়েছিল। আমি সেমিফাইনালে ছিলাম এবার এটার হচ্ছে সি ফুড নিয়ে, এবং হচ্ছে আমরা একদম দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ঢাকা এবং চিটাগাং কম্পিটিটরদেরকে নিয়ে এটা করা হচ্ছে। ওভারঅল আপনার হচ্ছে যে বিষয়টা নিয়ে একটু যদি দর্শকদের জন্য কিছু বলতেন। আচ্ছা, যাই হোক, আমরা জানেন আমরা এর আগে ঘূর্ণিঘর নামে দেশের প্রথম শুটকি রান্নার প্রতিযোগিতাটা আমরা করছিলাম। তো সেটা আমরা সাকসেসফুলি 2টা সিজন করছি এবং আমরা বেশ কিছু ইনোভেটিভ শুটকি রেসিপি আমরা মানে তৈরি করছি। আপনারা হয়তো জানেন সেই এখানের অনেকগুলো রেসিপি আমরা একটা বইও করছি। তো আমার কাছে মনে হচ্ছে আসলে শুটকির বাইরে এখন আসলে আমাদের সি ফুড যে ইন্ডাস্ট্রিটা, সি ফুড যে ডোমেইনটা, এটা আমাদের মধ্যবিত্ত বলেন বা আমাদের আসলে সাধারণ কনজিউমারদের কাছে এটা একটা মনে হচ্ছে বিলাসিতার মতো হয়ে আছে। অথচ সি ফুডটা কিন্তু যেভাবে স্বাস্থ্যকর, যেটা ঠিকভাবে আসলে ওইভাবে জেনে খাওয়া যায়, এটা কিন্তু একটু অত এক্সপেন্সিভও না। যেটা আমরা হোটেল রেস্টুরেন্টে খাই, সি ফুড বলতে একটা মানে
মনে হচ্ছে যেন একটা বিশাল বাজেটের ব্যাপার। তো আমাদের এবার ধারণা ছিল আমরা আসলে সাধারণ মানে ঘরগুলোতে মানে মধ্যবিত্তদের কাছে আমরা সি ফুডের একটু অ্যাভেলেবেল করবো সি ফুডটাকে, কারণ সি ফুডের পুষ্টিগুণ সম্পর্কে আমরা জানি। এর মধ্যে এমন কিছু উপাদান আছে যেগুলো আমাদের সবার জন্য খুব ভালো, বিশেষ করে ওমেগা 3 এই টাইপের যে আইটেমগুলো আছে আমাদের হার্টের জন্য অনেক ভালো। তো সেইটা আমরা দেখলাম যে বাংলাদেশে ধরেন আমাদের বিশাল একটা সাগর আছে, প্রচুর আমাদের সামুদ্রিক সম্পদ আছে। আমরা সেগুলোকেই আসলে মানুষের কাছে একটু পপুলার করার জন্য এবার আমরা সি ফুড শেফ চ্যালেঞ্জ নামে এই প্রতিযোগিতাটা শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ প্রতিবারের মতোই আমাদের আয়োজনে পুরো বাংলাদেশ থেকে সব গুণী রাঁধুনিরা, মানে আমরা যেটাকে বলি হোম শেফ, তারা পার্টিসিপেট করে এবং তাদের স্বতঃস্ফূর্ত আসলে অংশগ্রহণে আমাদের প্রতিযোগিতাটা একটা অন্য মাত্রা পায়। তা আমরা এবারও প্রায় 200 জনের মতো আমাদের প্রতিযোগী ছিল, সেখান থেকে আমরা 2-3টা পর্বে আমরা যাচাই বাছাই করে আজকে 10 জনের আমাদের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। তো সেটা চিটগাং ফয়েজ লেগে হচ্ছে, এখান থেকে ঢাকা থেকেও 5 জন প্রতিযোগিতা আসছেন আর চিটগাংয়ের 5 জন আছেন। আমরা আজকে এখান থেকে আমাদের জাজরা আছেন, সম্মানিত জাজরা, বিভিন্ন আপনারা জাজরা সব ক্ষেত্রে সবাই আসলে খুব পরীক্ষিত জাজ এবং ক্ষেত্রে সবাই খুব সম্মানিত। তো ওনারা আজকে এদের জাজমেন্ট করে ওনাদের এখানে যে রেসিপিটা এখন লাইভ রান্না করতেছে, এরপর ওনারা এটা যাচাই বাছাই করবে, এখান থেকে আমাদের আজকে বিজয়ীকে ওনারা খুঁজে বের করবে। আমরা চাই আসলে এখানে যে সি ফুডের আমাদের অলরেডি আমরা প্রায় 150-200 রেসিপি আমরা সি ফুডেরও কালেক্ট করছি। তো এই রেসিপিগুলো আপনারা যারা ঘরে প্র্যাকটিস করবো, যেটা রেস্টুরেন্টে খেলে হয়তো দেখা যাচ্ছে 2000-2500 টাকা লাগবে, এটা হয়তো বাসায় রান্না করলে এই প্রিপারেশনটা 600-700 টাকার মধ্যে আরও অনেক বেশি, মানে একটা ফ্যামিলি পরিবার খেতে পারে। এটাই আমরা আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের ফাইন্ডিংস এই প্রতিযোগিতার মাধ্যমে। তো আপনারা সবাই বেশি বেশি সি ফুড খাওয়ার ব্যাপারে আরেকটু উৎসাহী হবেন, সি ফুডের পুষ্টিগুণ সম্পর্কে জানবেন। এটাতে আসলে অনেক পুষ্টিগুণ আছে এবং এটাতে ভেজাল মুক্ত এখনো অনেকটা। আমরা জানি ফার্মের মাছ, নদীর মাছের মধ্যে যে পরিমাণ ভেজাল হয়, সাগরের মাছে এখনো ওই পরিমাণ ভেজাল হয় না। তো আমরা আপনাদেরকে আসলে একটু সি ফুডের প্রতি উৎসাহী করার জন্য আমাদের প্রতিযোগিতা, আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফাইনালটা হচ্ছে। গত বছর আপনারা হচ্ছে যে একটা রেসিপি বুক করেছিলেন শুটকি নিয়ে, তো এবার কি সি ফুড নিয়ে কোনো এরকম পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ। এবার আমরা গতবার তো আমরা যেটা করছিলাম হুনিরা শুটকির 101 নামে আমরা 101টা দিয়ে, এবার আমরা এখানে মূলত সি ফুডকে কেন্দ্র করে সি ফুডের ইনোভেটিভ কিছু ডিশকে নিয়ে আমরা করব। এবং এবার আমাদের না বলি, এবার আমাদের 2টা ভার্সনে করতে হচ্ছে, ইংলিশ এবং বাংলা 2টা ভার্সনই আমরা করবো। প্রিপারেশন আছে আমাদের এই প্রতিযোগিতা শেষ হওয়ার পরপরই আমাদের এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অলরেডি আমাদের রেসিপি অনেকগুলোই আমরা যাচাই বাছাই করে দিচ্ছি। আচ্ছা, আপনারা ইনশাল্লাহ সি ফুডের উপর আমাদের একটা রেসিপি। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে পুরস্কারের বিষয় এবার কি কি আছে? যেহেতু এটা সিজন 3, নিশ্চয়ই আগের 2টো সিজন থেকে এবার আরো বেশি পুরস্কার থাকছে আপনাদের। না, এবার যেমন আপনারা জানেন আমাদের এবার প্রতিযোগিতার নামই হচ্ছে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল সি ফুড শেফ চ্যালেঞ্জ। সুপার ফ্রেশ আমাদের সাথে আছে আমাদের প্রতিযোগিতাকে আসলে সাপোর্ট করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। আমাদের সাথে আরও বাংলাদেশে আরও কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান আমাদের সাথে হাত নিয়েছেন, বিশেষ করে কনফিডেন্স সল্ট আছেন, তারপরে আমাদের মুন্নু সিরামিক্স আমাদের সবার পছন্দ, পারফেক্ট ইলেকট্রনিক্স, এই ধরনের অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের সাথে আছে। আমাদের এবার প্রতিযোগিতাকে একটু উৎসাহ দেওয়ার জন্য যিনি চ্যাম্পিয়ন হবেন উনি শুটকিদের পক্ষ থেকে তো 1 লাখ টাকার একটা চেক পাবেন, সাথে আমাদের ঢাকার খুব স্বনামধন্য একটা ইলেকট্রনিক্স ব্র্যান্ড পারফেক্ট ইলেকট্রনিক্স, ওনাদের উনি চ্যাম্পিয়নের জন্য একটা এলইডি স্মার্ট টিভি দিচ্ছেন। মুন্নু সিরামিক্স একটা খুব ভালো গিফট দিচ্ছে, ওনারা 36 সেটের একটা ডিনার সেট দিচ্ছেন আমাদের চ্যাম্পিয়নের জন্য। এভাবে সেকেন্ড থার্ড সবার জন্য আমাদের আমাদের আশা করছি আমরা 10 জনকে আমরা একটু কিছু একটা সম্মানজনক কিছু দিতে পারবো। ফাইনালে অংশগ্রহণকারী প্রত্যেকটা প্রতিযোগী 2টো করে রেসিপি প্রস্তুত করেন, যা আমরা আপনাদেরকে আগেও জানিয়েছি। এরপরে একে একে করে প্রত্যেকজন প্রতিযোগী তাদের 2টো রেসিপি বিচারক মণ্ডলীর সামনে উপস্থাপন করেন। বিচারক প্যানেলে মোট 7 জন বিচারক উপস্থিত ছিলেন এবং তারা সেগুলো পরখ করেন, পাশাপাশি তাদেরকে নানান রকম প্রশ্ন করেন। এগুলোর উপর ভিত্তি করেই প্রত্যেক প্রতিযোগীকে মার্কিং প্রদান করা হয়ে থাকে এবং এই নাম্বারের ভিত্তিতে যিনি বা যারা সর্বোচ্চ নাম্বার পেয়েছেন তাদের মধ্যে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই আয়োজনে কে হয়েছেন বিজয়ী। সাপোর্ট দিয়েছেন। আমি উইমেন চেম্বারের যে রুমটা ছিল ওখানে আমাদের ওয়ার্কশপগুলো সাকসেসফুলি করেছি। তো আসলে
যদি আমি বলি কৃতজ্ঞতার জায়গা থেকে আমরা ফার্স্ট রানার আপের নামই বলবো নাকি উইনারের নামই বলবো? আসলে উইনারের নামটাই বলতে হয় আমার, কারণ আমি আপনাকে যার কথাই বলছিলাম, টানা কন্টিনিউয়াস 3টা বছর সে লেগেছিল শুটকিজের সাথে। ফাহিম সে অনেক বেশি ইমোশনাল, সে এইবার আমাদের প্রতিটা ইভেন্টে ক্রিয়েটিভ দেখিয়েছে। ফাইনাল ফাহিম আর মুনি আপু আমাদের ফার্স্ট রানার আপ। আমি আসলে এই জায়গাটা অনেক ইমোশনাল, বিকজ এই দুজনে আমাদের সাথে আগে থেকে। মোহাম্মদ আবদুল্লাহ ফাহিম একজন অদম্য যোদ্ধা। তিনি প্রমাণ করেছেন অধ্যবসায়ের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। শুটকিজ আয়োজিত প্রথম 2 সিজনে যখন হুনিরাদন গুণী হন আয়োজন করা হয় তখন তিনি অংশগ্রহণ করেছিলেন এবং গত বছর তিনি 3য় হয়েছেন। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব, তবে তার আগে এইবারের 2025-এর সুপারফ্রেশ নিবেদিত সি ফুড শেফ চ্যালেঞ্জের চ্যাম্পিয়ন মোহাম্মদ আবদুল্লাহ ফাহিমের দুটো কথা শুনে আমরা আমাদের আজকের ভিডিও এখানে শেষ করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমার এই যাত্রা কিন্তু আমার একার না, আমি কখনো এটা ডিজার্ভ করি না যদি না আমার ভাই বোন আমার পাশে থাকতো। গত 3 বছর আমি ট্রাই করছিলাম, বিগত সিজনেও ওরা আসছিল এবং ওদের টেনশন দেখে না আমি আমার কষ্ট কখনো আমি আমার নিজের মনে করি না যে আমার কষ্ট, এটা আমার রিজিক, আমি মেনে নেই। কিন্তু হয়তো ভাই বোন আমাকে একটু বেশি ভালোবাসে বলেই ওরা মেনে নিতে পারে না। ওরা বলে না তুই চ্যাম্পিয়ন হবি, তুই আমরা এটা চাই না। তো আমি ভাবলাম ঠিক আছে ইনশাল্লাহ একদিন না একদিন হব। সেই রাবার্ট বুস্টের গল্পটা আমি বারবার পড়তাম, না এইবার গেলেও ঠিক আছে আমি আবার চেষ্টা করব। আজকে আমি আমার সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইছি, এই ক্রেডিট আমার না, আমি আমার বড় আপু, আমার শুভ দাদা এবং আমার ফ্যামিলি তো অবশ্যই আছে, সেই ছোটবেলা থেকে ওরা থাকবে। কিন্তু এর বাইরেও যাদের সাপোর্ট আছে আমি ওনাদের নামটা বলবো, আমার বড় আপু সাজিয়া পিটি এবং আমার দাদা শুভ মজুমদার এবং আমার মেজ বোন শিশির আহমেদ। ওরা না থাকলে কখনোই আমি আমার জন্য আমি করি না, আমি ওদের কষ্টের জন্যই কিন্তু এত কষ্ট করা। আজকে ওদেরকে আমি আসতে বলি নাই শুধু, এবার আমি একা লড়বো, মানে আমার হয় জিতবো নয় আজকে থেকে ক্লোজ, মানে আমার এরকম একটা ইয়া ছিল, জিতছিল। কিন্তু শেষমেশ আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য শুক্রিয়া এবং সবাই আমার জন্য দোয়া করবেন। শুধু এটাই না, আমি রান্না নিয়ে যেখানেই যাই যেন একটা ভালো অবস্থান ধরে রাখতে পারি এবং এখান থেকেই আজকে আমার বলতে গেলে আমার ফিউচার শুরু। ধন্যবাদ সবাইকে।